আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো আপনি নগদ অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড, আপনার নগদ অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে নিকটস্থ নগদ এজেন্ট পয়েন্ট থেকে আপনার অ্যাকাউন্টটি হালনাগাদ করুন। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনি প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইনস্টল করে আপনার তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো আপনি নগদ অ্যাপ থেকে কিভাবে আপনার কেওয়াইসি তথ্যগুলো হালনাগাদ করবেন। প্লে স্টোর থেকে আপনার নগদ অ্যাপটি ইনস্টল করার পর সর্বপ্রথম আপনার অ্যাপটি ওপেন করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে আপনি পরবর্তী অপশনে আপনার পিন নাম্বার বসিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে মেনুগুলো দেখাবে। এরপর আপনার হালনাগাদ করার জন্য আমার নগদ, মাই নগদ এই অপশনটি দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার কেওয়াইসি আপডেট বা আপনার তথ্যগুলো হালনাগাদ করার জন্য কেওয়াইসি পুনরায় জমা দিন বা কেওয়াইসি আপডেট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এর পূর্বে যদি আপনার কোনো আইডি কার্ড জমা দেওয়া থাকে আপনার আইডি কার্ডগুলো দেখতে পাবেন। আপনার নতুনভাবে আইডি কার্ডের ছবি তোলার জন্য আপনি ক্যামেরা অপশনে ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন। আপনার আইডি কার্ডের ছবি তোলার পর আপনি পরবর্তী অপশন বা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো দেয়া থাকবে এই তথ্যগুলো আপনার লোডিং হবে। আপনার আইডি কার্ডের ইনফরমেশনগুলো লোডিং হওয়ার পরে আপনি আইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনার পিতার নাম, মাতার নাম এবং আপনার জন্ম তারিখ দেখতে পাবেন। আপনার কোথাও ভুল থাকলে আপনি চাইলে এডিট করতে পারবেন। এরপর আপনি আবারও পরবর্তী অপশনে ক্লিক করে আপনার লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য এবং আপনার পেশা এর পাশাপাশি আপনার নগদ অ্যাকাউন্টে মুনাফা নেওয়ার জন্য হ্যাঁ অপশন অথবা না নেওয়ার জন্য আপনি না অপশনে ক্লিক করে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যার নামে আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন, যার আইডি কার্ড আপনি সাবমিট করবেন তার ছবি তুলতে হবে। অবশ্যই তাকে থাকতে হবে, তার চোখে কোনো চশমা থাকা যাবে না, পর্যাপ্ত আলোতে থাকতে হবে, চোখের পলকগুলো বারবার ফেলতে হবে, তাহলে আপনি ছবি তুলতে পারবেন। আপনার ছবি তোলার পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর এডিশনাল ডকুমেন্টে আপনার যদি ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট থাকে আপনি সাবমিট করতে পারবেন। আপনি চাইলে স্কিপ অপশনে ক্লিক করে আপনি স্কিপ করতে পারবেন। এরপর নগদের শর্তাবলী আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে। আপনি আপনার স্বাক্ষরটি আঙ্গুল দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে স্বাক্ষর দেওয়ার পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। আপনার তথ্যগুলো দেখার পর আপনার হালনাগাদ সফল করার জন্য আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে এই আইডি কার্ড পূর্বে ব্যবহার হয়েছে। এই আইডি কার্ড দিয়ে আপনি কোনো হালনাগাদ করতে পারবেন না, আপনি কোনো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আপনি মনে রাখবেন আপনি যে আইডি কার্ড ব্যবহার করবেন এই আইডি কার্ড দিয়ে কোনো অ্যাকাউন্ট ওপেন করা থাকা যাবে না। আপনার যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা থাকবে না আপনি এই আইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন। আপনার হালনাগাদ করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভ হতে 1 কার্যদিবস সময় লাগবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে আপনার পরিচিত মানুষদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন।